এই শীতে স্পেশাল মসলায় আমার হাঁসের রান্নার নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এইভাবে যদি একবার হাঁসটা রান্না করে থাকেন আপনার ফ্যামিলিতে এটার কিন্তু কাড়াকাড়ি হয়ে যাবে। সবচেয়ে বেশি স্বাদের দেশি মসলায় এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। তো আজকে রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। খুব অল্প সময়ে অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করব। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটা বেশি বড় না, দেশি হাঁস বলা চলে। মিডিয়াম সাইজের একটা হাঁস, এটা আমার আপু আমাকে দিয়েছিল। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা চামড়া ছাড়ানোই ছিল যেহেতু, তো সেটার প্রসেসিংটা দেখাতে পারিনি। তো এটাকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। তো এটা এখন একটা স্পেশাল মসলা তৈরি করব। এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাজু বাদাম নিয়েছি কিশমিশ, আর নিয়েছি একটা স্টার, সামান্য জয়ত্রী নিয়েছি, নিয়েছি 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টা লং নিয়েছি, 4টার মতো এলাচ দানা নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা যেটাকে কেটে নিয়েছি, আর 10টা থেকে 12টার মতো শুকনো মরিচ নিয়েছি। এখন একটা বড় ধরনের কড়াই চুলাতে বসিয়ে পর্যাপ্ত তেল অ্যাড করেছি। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি হলেই হবে। দেন যে মশলাটা রেডি করেছিলাম গোটা, সেটা অ্যাড করে দিয়ে এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব সুন্দর করে। সবগুলো মশলা তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ ছাড়তে শুরু করেছে। ভাইরে ভাই, এই ঘ্রাণটা যদি একবার আপনারা পেতেন তাহলে বুঝাতে পারতাম যে কি সুন্দর একটা স্মেল আসছিল। তো সবশেষে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি নামানোর আগে 1.5 চা চামচের মতো জিরা অ্যাড করেছি। আর আপনারা এখানে মৌরি চাইলে, মিষ্টি মৌরি যেটাকে বলে, সেটাও অ্যাড করতে পারবেন। এখানে মসলাটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, তাই পরিমাণটা সবটা কিন্তু বলিনি, খেয়াল করে দেখবেন। আমি এখান থেকে কিছু মসলা রেখে দেব, তাই আর কি ভেজে একবারে তৈরি করে নিয়েছি। আর এখন আমি স্ট্রেনার সাহায্যে ছেঁকে কিন্তু মসলাটা ভাজা থেকে উঠিয়ে নিচ্ছি তেলটা ছাড়িয়ে। দেখুন এত সুন্দর একটা স্মেল আসছিল বলার বাহিরে। দেখুন একটা ব্লেন্ডার জারে আমি এখন এটা নিয়ে নিয়েছি, আর এই তেলটা দিয়েই আমি রান্না করব। এখন এই পর্যায়ে কয়েক টুকরো আলু নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলু যেহেতু আমার পছন্দ, আমার ছেলের পছন্দ, তাই অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 4-5 টুকরার মতো আলু সেই একই তেলের মধ্যে। তো তেলে আলুটা দিয়ে দেওয়ার পর অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর আরেকটা কথা, আপনারা ব্লেন্ডার জারে না বেটে যদি এটা শিলপাটায় বাটতে পারেন তাহলে আরো কিন্তু বেশি স্বাদ হবে। আমার হাতে একদম সময় ছিল না, তাই আমি একটু ব্লেন্ডার জারে বেটে নিয়েছি। তো ফাইনালি দেখুন এই স্টার মসলাটা কিন্তু আস্তই রেখে দিবেন। এটা আমি নিয়ে যেই পরিমাণে দরকার নিয়ে নিয়েছি, বাকিটা সরিয়ে রেখেছি। মসলাটা একটু আঠালো করেই ঘন করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত ঠান্ডার কারণে ভয়েস ওভার করতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তার জন্য দুঃখিত। তো আলুটা আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না। সেই একই তেলে আরো কিছু তেল অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আর যে মসলাটা বেটে রেখেছিলাম সেটা তেলের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এই মসলাটা অলরেডি ভেজে নিয়েছি। ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করেছি। এখন আরেকটু পানি অ্যাড করে মসলাটা নেড়েচেড়ে নিচ্ছি। আর কিছু অ্যাড করব, আর কিছু মসলা অ্যাড করব, যার দৌরান এখানে আরেকটু পানি অ্যাড করতে হয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব না। তো এই মশলাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মাখো মাখো হয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। আর হচ্ছে তেল ছাড়লেই কিন্তু বুঝতে হবে মশলাটা খুব সুন্দর পারফেক্টলি কষানো হয়ে গেছে। দেখুন তেল কিন্তু উঠে গেছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা অ্যাড করে দিয়েছি। মাংসটা নেড়েচেড়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। যেহেতু হাঁসের মাংসটা রান্না করতে অনেকটা সময়ের দরকার। আমি 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি পানি ছাড়াই। দেখুন অনেকটা তেল ছেড়েছে মাংসটা থেকে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। এ পর্যায়ে দেখেই কিন্তু মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু একদমই না। মাংসটা একদমই সিদ্ধ হয়নি। এ পর্যায়ে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। হাঁসের মাংস তাই পরিমাণে একটু পানি বেশি অ্যাড করতে হবে। আর এটা যেহেতু দেশি হাঁস, তার ক্ষেত্রে কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে পানিটা। এখন ঢেকে এটাকে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়। তো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে।
এই পর্যায়ে আপনারা চাইলে শুকনো গুঁড়োমরিচ অ্যাড করতে পারেন যদি কালারটা আপনাদের কাছে কম বেশি মনে হয়, কিন্তু আমার জন্য পারফেক্ট ছিল ঝালটা, তাই আর আমি অ্যাড করিনি। এই পর্যায়ে আলুটা অ্যাড করেছি, আর যে স্টার মশলাটা ছিল সেটা কিন্তু উঠিয়ে ফেলে দিয়েছি। এর থেকে বেশি সময় রাখলে ঘ্রাণটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে আবার কিছুক্ষণ সময় রান্না করে নেব। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই গ্রেভিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো শুকিয়ে যাবে, তার জন্য আমি একটু ভালো মতো গ্রেভিটা একটু বেশি রেখেছি। তো চুলাটা অফ করে পরিবেশন করে নিচ্ছি আমার এই দেশি হাঁসের মাংস রান্নাটা। তো কেমন লাগলো আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটা, কে কে এভাবে খেয়েছেন সেটাও জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা, চ্যানেলটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অলে রাখবেন, যাতে নতুন রেসিপি পেতে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অলে রাখবেন। সবাইকে বলছি, নতুন পুরাতন সবাই, পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আর নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি, বন্ধুরা প্লিজ ফলো করে দিবেন নতুন আমার এই পেজটা। তো রেসিপির ভালো লাগলে কমেন্টগুলো কিন্তু অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন রেসিপির জন্য অপেক্ষা করবেন। শরীর খুবই অসুস্থ, তাই আর কি রেসিপিগুলো দিতে পারছি না, যাদের ভিডিও দেখতে পাচ্ছি না তাদেরকেও দেখে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।